ঘুমাবে এখানে ঘুমাবেন, এই বিষয়ে ঘুমাবেন, আমার সাথে ঘুমাবেন। এই আপনার নিয়ত তো খারাপ। আপনি জানান না যে একটা বেগানা মহিলা আর বেগানা পুরুষ একলে ঘুমাইতে পারে না, এটা হারাম হয়, হারাম পাপ। হ্যাঁ নাকি বুঝে গেছেন যে ওরা ভালো লয়েল, ওরা যদি ফাঁসায় বসে কটমট দেয়া ঘরের মধ্যে ঢুকাইয়া কানাডার সম্পত্তির লোভ দেয়া বিয়া করলে বৎসকের সংসার না? হ্যাঁ, এগুলো সব বুঝি আমি। এই খেলা খেলেন না আমার সাথে, মনে বলেও না, ঝামেলা কিন্তু উল্টা পড়ে যাবে। আর এই গ্রামের মানুষজনের জন্য বিয়ে হওয়া কাকে বলে জানেন? বিয়ে হওয়া মানে একসাথে থাকা। এখন আপনি যদি আলাদা ঘুমাইতে যান তাহলে গ্রামের মানুষজন দেখে ফেলে বুঝে যাবে না? বুঝুক আমার কি, আমরা কি অরিজিনাল, আমরা রিয়েল। হ্যাঁ, আর শুধু গ্রাম না, পৃথিবীর সবাই জানে বিয়া মানে এক লোকে থাকা, যেটা আমি হয় নাই, সো এক লোকে থাকতে পারুন না। আমার সাথে আপনাকে থাকতে হবে, আমি আপনার পেমেন্ট বাড়াই দিব। এই আস্তে, দুনিয়ার সব লোক দেখান, টাকা লোভ দেখাবেন না আমার, ঠিক আছে? এটা আমি লইতে পারি না। আচ্ছা ঠিক আছে, যে পেমেন্টটা আমি আপনাকে আনছি সেই পেমেন্টের থেকে ডাবল পেমেন্ট দিব, তারপর আপনি এই রুম থেকে বেরোতে পারবেন না। আবার আপনি টাকা লোভ দেখালেন আমারে, আবার? ঠিক আছে, ঠিক আছে, যান, থাকলাম, কিন্তু এটা ভেবেন না যে আপনি ডাবল অফার করছেন দেখে আমি এই রুমে রয়েছি। সবাই গো, আশ্চর্য তো, আজব একটা চিজ আপনি। আপনার সস মানে কাকে যে আমি নিয়ে আসছি ভাড়া করে, উফাল্লা। ঠিক ও আপু, কিছু বলবেন না প্লিজ। ও তোরা, এই তোমার শালিরা আসছে। কে দাদু আসছে? না, তোমার শালি। ও দাঁড়াও, চশমাটা কই? এদিকে আসেন। কি ব্যাপার এত রাতে তোমরা? এই যে আপনার জন্য গরম গরম দুধ। আবার এত রাতে দুধ কেন? দুধ তো ছিলই। আরে ওটা তো ফ্রিতে পাওয়া। এটা তো টাকা দিয়ে খাইতে হবে। ওরে শাড়ি ঘরের শাড়িটা রে আমার রে, একদম টিনা, দেখছো তোমার বন্ধুটা পুরো তোমার মতো হয়েছে, পুরো চাম্পো। কি বললেন দুলা ভাই? সাপের আপনার দুলা ভাই মজা করে বলছে তাই না? হ্যাঁ, তা আমার শালি, আমি মজা করব না? আমি মজা করব না তো কে করবে? এ শালি, শালি। আচ্ছা দুলা ভাই, আপনার কোনো ভাই নাই, মানে আমাদের কোনো বেয়াই নাই? বিয়াই আছে তো, 2 বছর বয়স, নিয়ে আসবো, করে রাখতে হবে সারাদিন, কিন্তু ওরা ভাঙানো যাবে না। দুলা ভাই, আপনার শালী হিসেবে কিন্তু আমরা এতটাও খারাপ না। দেখ আপা, দুলা ভাই কিন্তু আমাদের আন্ডার এস্টিমেট করতেছে। আরে না না, কিসের আন্ডারস্টিমেট? তোর দুলা ভাই এভাবেই কথা বলে তাই না? ও পান করতেছে, ও আসলে তোদেরকে অনেক ভালোবাসে তাই না? ভালোবাসে, অনেক অনেক ভালোবাসে। আরে ভালোবাসাটাই তো আমরা চাই। তাই লাগবে কি? ভালোবাসে ধারা? শাপিন, তুমি বেশি বেশি মজা করে ফেলতেছো। শালিদের কাছে কেউ ভাড়া চায়? চায় না? না, ওরা তো ভালোবাসার কথা বলেছে, ভালোবাসার জন্য কি ভাড়া চাইতে হয় বলো? ঠিক, ভাড়া চাইতে হয় না, ওদেরকে ভালোবাসতে হবে, খালি ভালোবাসতে হবে, শালীদেরকে ভালোবাসতে হবে। শোনো, একটা কথা বলি, যে একটা পুরুষ ওই ফ্যামিলিতে বিয়ে করা উচিত যে ফ্যামিলিতে উনি শালী পাবে। যদি শালী থাকে বিয়ে করবে, যদি শালী না থাকে তাহলে বিয়ে করার দরকার নেই। আপা, তোর কপালে কিন্তু দুঃখ আছে। দুলা ভাইয়ের হাত কিন্তু তাহলে শালিকের দিকে যায়। আচ্ছা অনেক হয়েছে, যা তো তোরা, যে আমরা এখন ঘুমাবো। আর এই শালী বেশি বুঝে, এই শালী বেশি বুঝে, এই শালী কম বুঝে। শাপিন যা, তোরা যা। দুধটা খাওয়াই দিই মানে। আমার হাত মুখ আছে, আমি খেয়ে নেব। যাও শালী। টাকা কিসের? দুধের। দুধের টাকা? ও, তোমার তো বিক্রি করতে আসছো। এখানে আছে 250 ml দুধের লিটার, হচ্ছে এখন 80 টাকা করে। তোমার খুচরা 20 টাকা হবে, দিয়ে দাও তো। মানে তোমার দুষ্টুমি আর বন্ধ হবে না তাই না? এই তোরা যা তো, আমরা ঘুমাবো, যা যা। এই ধরো, সত্যি একটা কথা বলি, মানে তোমরা যে টিনার বউ, আমিও চাই কি জানো, তোমরা আমার বউ হও। আমি আমার বোনকে মারবো। এগুলো কি করতেছিলেন আপনি? ওদেরকে মারতেছিলেন কেন এভাবে? আমার যে মন মেজাজ এখন, আমি আপনি চিল্লায় কথা করেন না, আমি মেরা দিতারি। আমি না পাগলের পাল্লায় যে পড়লাম। সহ্য। এই 2 গ্লাস দুধ কি করবো? গোসল করেন এখন এগুলা দিয়ে। ইনশাআল্লাহ আমার মা পাউডার দুধ রে কয়, গাভীর দুধ, ওগো বিচার।
এইগুলো আমাদের খামারের গাভীর দুধ। আমি বাইরে গিয়ে ঘুমাই। আপনাকে আমি না বাইরে যেতে নিষেধ করলাম? তাহলে আপনি এক চুমুক খান, আমি খাইছি না। আপনি কি পেমেন্টের কথা ভুলে গেছেন? পেট লাগবো না। আপনাকে আমি পেমেন্ট দিচ্ছি, আমি কেন খাবো? আমি ডেলা যাবো কিন্তু বিছানায়। দেন, চুমুক খান, আমি চিন্তা। আপনি ঘুমান, আমি খাচ্ছি। আপনি এক চুমুক খান আমার সামনে, নাহলে ঘুম আসবো না আমার। খান, আমি খাইছি না, দেন না খান। আমারও অ্যাসিডিটি ভরা পেটে, আপনি খান, এক চুমুক মুয়ে দেন। মুয়ে দিবেন না? এ দাদু, এটা গাভীর দুধ, এটা গাভীর দুধ, গাভীর দুধ। অনেক হচ্ছে, ঘুমান আপনি, যান। সব পাটপারি ফ্যামিলির। আয় 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 নে। আয় 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 নে। আয় আয় দাদু একটা কথা বলবো। দাঁড়ায় না থেকে মাছগুলিতে খাবার দাও না। হ্যাঁ বলো, নে নে নে, আয় আয় আয়। বলছি, আপনি যেভাবে মাছগুলোকে ডাকছেন, মনে হচ্ছে আপনি মানে আপনার কথা মাছ শুনে বা বোঝে। আপনিও কি মাছদের কথা বোঝেন? হ্যাঁ বুঝে তো। শোনো, মাছের একটা ভাষা আছে, বুঝছো? ওরাও আমাকে অনেক কথা বলে না। তাই? হ্যাঁ বাহ। দাদু, এই যে 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 এই জায়গার মাছগুলো কি বলছে? এই যে এরকম করতেছে, যে ওরা কি বলছে দাদু? শোনো, পুরুষ মানুষ বেশি ঘুমাইলে তাড়াতাড়ি বুড়া হয়ে যায়, যৌবন থাকে না, বুঝতে পারছো? আর আমি আমার নাচ জামাই আমার চোখের সামনে তাড়াতাড়ি মারা যাক, তার যৌবন শেষ হয়ে যাক, এটা তো আমি চাই না। জি, তা তো অবশ্যই, কিন্তু আমার বেলায় পুরোটা উল্টো। মানে মানে আমার যদি প্রপার ঘুমটা না হয় দাদু, আমার না মেজাজটা খুব খিটখিটে থাকে, আমার কোনো কিছু ভালো লাগে না, কাউকে সহ্য হয় না। আমার একটা ঘটনা মনে পড়েছে এখন। আমি তখন সবেমাত্র কলেজে উঠেছি, সকালে ঘুমোচ্ছি, আমার বড় চাচা আমাকে এসে ঘুমের মধ্যে ডাকছে, এই ওট, কয়টা বাজে, কখন কলেজে যাবি? আমি তো ঘুমের মধ্যে, আমার তো কোনো সেন্স নেই। পরে আমি জানতে পারলাম আমি নাকি ঘুমের মধ্যেই আমার বড় চাচাকে ঘুষি মেরেছি। আমি পরে ক্ষমাও চেয়েছি। কি খুললো? লক্ষণ কিন্তু ভালো না। শোনো, তুমি কাল সকাল থেকে ভোরে আমারও আগে উঠবা। ওইটা, এই যে পুকুরটা দেখতেছো না, এই পুকুরের চারপাশে দৌড় দিবা, বুঝছো? 5টা দৌড় দিবা, দিয়া বাড়িতে ঢুইকা 1 গ্লাস চিরতার পানি খাইবা, ঠিক আছে? আমার জন্য ডাকতে না হয়। দাও, মাছের খাবার দাও। জি জি, অবশ্যই উঠবো। স্বাস্থ্য সকল সুখের মূল। দাদু, মানে বলছি, আমি তো এখন আপনার নাতনি জামাই, দাদু ভাই, বন্ধু। মানে কখনো যদি মনের অজান্তে কিছু বলে ফেলি, বা যদি ঘুমের মধ্যে কখনো হাত পা আমার নড়াচড়া হয় আর কি, প্লিজ কিছু মনে করবেন না। ঠিক আছে, এত কথা না বললা মাছগুলির খাবার দাও। দাও। জি, দাও। এই, কি? একটু ভালো করে ডাকো, একটু ভালোবাসাতে ডাকো। আ আ আ আ সুন্দর করে ডাকা যায় না? এনে খা, এনে খা, এনে খা। তুই খাবি? নে খা, খা কর, খা খা। এই, আচ্ছা, রাখছি। আপনি আমার শর্ত পড়েন নাই? শর্তে কি লেখা ছিল? যে আমার ডিউটি শুরু হবে সকাল 10টা থেকে, আমার কিল লেখা সকাল 6টা বাজে ঘুম ভাঙায়। ওই বুড়ের কি খায় দেখাম নাই? হ্যাঁ, ওই বুড়ের কি কাজ? আর আমার ঘুম ভাঙে কি শান্তি পেতেছে? হয় ওই গরিব, ওই মিসকিন, আমি গরিব, আমি মিসকিন, আমার জন্ম যে তখন ঘুম থেকে। দেখেন, এত ভাব নিয়েন না। আপনাদের শর্তে এটাও বলা ছিল যে ক্লায়েন্টের জরুরি প্রয়োজনে যা যা করতে হবে সেটা করতে আপনারা বাধ্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জরুরি সার্ভিস না? সকালে ঘুমের চোখে মাছটা খাওয়ান দাও জরুরি সার্ভিস। আয় মাছ আয়, এনে খা, এনে খা,
এটা জরুরি সার্ভিস? ওইটা আপনার জন্য জরুরি সার্ভিস না হলেও সেটা আমার জন্য জরুরি সার্ভিস। শুধু মাছের খাবার কেন, আপনাকে মুরগির আদার, পাখির খাওয়া সবকিছু দিতে হবে। গরু, ছাগল, ভেড়া যাদের যাদের খাবার দেওয়ার কথা, যদি দরকার হয় তাহলে আপনি সেটাও দিবেন। ও শুধু খাওন কে, ওরা খাওয়ার পরে যেগুলো ছাড়বো ওগুলো পরিষ্কার করে দিই। যদি ক্লায়েন্ট ওইটা ডিমান্ড করে তাহলে আপনাকে ওইটাই করতে হবে। গুড, ভেরি গুড। আপনার দাদু আপনার কাগজপত্র বুঝাই দিব না ল্যাব কম্বল তোষে বুঝাই দিব, এটা আমার তার বিষয়। আমি নাই মানে নাই, মাপ চাই আমার মাপ করেন। আর আপনি এখন শেষ মুহূর্তে নাই মানে নাই বললে তো হবে না। দাদু আমাকে আজকে কাগজপত্রগুলো বুঝাই দিবে, তারপরে আপনি যেতে পারবেন। আপনি আমাকে আর একটা দিন মাত্র সময় দিবেন। কাজটা করতে আসছেন, ঠিক মতো কাজ করে তারপরে ফেরত যাবেন। আপনি উল্লাস দেখেছেন? আমি চাতি নাই, আমি চাতি নাই। মজা হইতো না? এই, তোমরা তো মজা ঠিক মতো করতেই পারো না, তোমরা তো ঠিক মতো ভিজাইতেই পারো নাই। এই দেখো আমার কত জায়গা শুকনা, নিচেটা তো পুরোটাই শুকনা, ভিজেই তো নাই। পানি আছে? থাকলে দাও। আছে, দাও, তোমার লাগবে না কষ্ট করে। তোমরা তো মজা ঠিক মতো করতে পারো না। আইসো ঠিক মতো দুবারে বিছাইবে না। দুলাভাই আপনি এটাই জানেন না, আমগো এলাকার নিয়মই তো এটা। অন্য এলাকায় আপনি যাইবেন, আপনারা দেখবেন আদর যত্ন করে খাওয়াইতেছে, আর আমগো এলাকায় এমনি দুলাভাইরে আটকা গোসল করে দিতে হয়। তাই এই নিয়মই জায়গায় তাই নে মজা রে। এলাকায় জানো আমগো এলাকায় আরেকটা নিয়ম কি, তোর নতুন দুলাভাই গেলে সালাসালি থাকে না কিছু, তোমার মতো অগরে সিরিয়ালে দাঁড়া করে, এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এইখানে আসো, এইখানে আসো আপু, এখানে দাঁড়ো, এখানে সিরিয়ালে সিরিয়ালে সিরিয়াল দাঁড়াও, দাঁড়াও, তুমি দাঁড়াও, 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 এই যে দাঁড়াও আগে। এই যে দুলাভাই আসে, আসার পরে শালি শালি চলো 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 মজা মজা। আমি ঠিক এই নিয়ম চলে, বুঝছো? পানি কি আরো দিবা? একটু আছে। দুলাভাই আপনি এমন কেন কন তো? আমি তো আরো মাসে দুলাভাই গদি ওকে ভিতরে কত রসকস থাকে, কত কিছু খাওয়া, এই জায়গায় ঘুরতে নেয়, আর আপনি সারাক্ষণ আমি রাই গেছেন, আমি বুঝলাম না। কই আমি রাখি, আমি তো মজা করতেছি। বুকের মতো কথা কেউ না তো। থাপ্পড় দিলেন যে? ওটা তো আদর করে দিছি, ব্যথা পাইছো? বুঝে মারছেন। কই? আচ্ছা আমি মারি, আমি মারছি। আরে 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 আইয়ে চল না আমরা খেলি। না আর খেলেন না। আমি খেলবো এখন। না আমি আর খেলনিও আমি না। আসো খেলনি খেলনি, আসো খেল। আর কি হবে ভাই? বাতি ভাঙ্গে ইয়া, তোমরা দুজন শালা হইতে পারবা? না ভাই আমি হইতে পারবো না ভাই। শোন, এই যে দেখতেছস এই জায়গায় 100 চেয়ার দিবি, বুঝছস? আর শোন, ওই মরিচা বাতিগুলি যেগুলি লাগাবি ঠিকঠাক ভালোগুলি লাগাইস, আবার জানি সব জলে, সব জানি দিনই বেয়ে থাকে না। দাদু আপনি কোনো টেনশনই নেন না, আপনি খালি বলেন তো কোন সময় আমি লাগামো। আরে কোন সময় লাগামু কি? হ্যাঁ, তোর যখন সুবিধা তখন লাগাবি, কাল সকাল থেকে লেগে যা। আচ্ছা ঠিক আছে, আমি লোকজন পাঠাই। হ্যাঁ, আর টিনা শোন, ওই খাবারের মেনুতে কি কি থাকবো না থাকবো এটা লিস্ট করে ওর একটু দিয়ে দে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর তোর কাগজপত্র কিন্তু সব রেডি হয়ে রয়েছে, সন্ধ্যার মধ্যে পেয়ে যাবি। দাদু এত কিসের আয়োজন? আমার আবার নতুন করে ওই বিয়ার শখ জাগছে, বুঝছো? সেই বিয়ার আয়োজন করতেছি আমার। খুব ভালো, খুব ভালো। আমাদের দাদি আসবে, হ্যাঁ কি আনন্দ। হ্যাঁ, এই তুই যা। এই শেরানি সাইজ কত? কিসের শেরনি? আমি এই এলাকার সবাই দাওয়াত দিয়া দিছি। হ্যাঁ, তোমাকে দুইজনের বিয়ে আগামীকাল বাদাসর। কি কয় না কয়, কার বিয়ে কার সাথে কেমনি কি কিছু বুঝলাম না। কি মাথা মোতা ঠিক আছে উনার? কি দাদু বলছি যে আমাদের তো বিয়ে একবার হয়েছে, আমি তো বললাম আবার নতুন করে বিয়ে করা সম্ভব না, পরে যখন সম্ভব আমি আপনাকে বলবো। কেন সম্ভব না কেন? হ্যাঁ, আমার নাতিনের বিয়ে আমার নাতিন জামাইয়ের সাথে আমি নতুন করে আবার নতুন করে দিমু, সেটা সমস্যাটা কোথায়? আর আপনার বুঝা, সরি দাদু, আমি বুঝে বলছি,
আমরা যখন বিয়ে করে আমরা একটা ফকির কাছে যাই, যাওয়ার পর ওনাকে সব কিছু খুললে বলি। উনি শোনার পর বললো যে যখন তোমাদের পরিবার মেনে নিবে, যদি তোমাকে মানে তোমাদের আবার নতুন করে বিয়ে দেওয়া হয়, তাহলে আমার ক্ষতি হবে, আমার মরণ হবে, তাই না? বলছে না? মরে যাবে, ফকির বলছে ও মরে যাবে। এই তুমি একটা আধুনিক যুগের ছেলে এইসব বিশ্বাস করো? হ্যাঁ, তোমার কুসংস্কার ভাঙার জন্য হলে তো তোমাকে দুজনের নতুন করে বিয়ে করা দরকার। বুঝাও বুঝাও টিনা, বুঝাও, বুঝে না, বুঝতেছে না। আমি ভাড়া, আমি আমি বুঝাও। আমি বলবো দাদু, দাদু আমাদের তো একবার বিয়ে হয়েছে, এখন আবার নতুন করে বিয়ে দেওয়ার কি দরকার? দাদু কোনো দরকার নেই। দরকার নেই, শুধু এই হয় কি দাদু, এটা দরকার নেই। আমি কোনো কিছু শুনতে চাই না, আমি তো এটার সিদ্ধান্ত নিচ্ছি, এটাই ফাইনাল। এত গাউরা কেউ, এত গাউরা। আমার মেনুতে খাবারে কি কি লাগবে না লাগবে সব লিস্ট করে দাও। আর জামাই, তোমার যদি এক্সট্রা কোনো আবদার থাকে, হ্যাঁ, কি কিছু খাইতে চাও, তাহলে সেটাও বলে দিও। বলো কি খাবা তুমি? মানে আমি ওরে খাবো, আমি ওরে আস্তা ছাগল খাসি খাওয়াই না, আস্তা ওরে আমি গরম তেলে ছেড়া দিয়া ওর সারা শরীরে বিট লবণ টেস্টি সল ওরে কইবেন আমার স্পেশাল দিয়া বোরানি, স্পেশাল বিট দিয়া জর্দা, স্পেশাল বিট দিয়া কোরমা, স্পেশাল বিট দিয়া কাচ্চি আমি খামু। খায়া মইরা তো করে মানে আপনাদের সবাইকে ফাঁসি দিয়ে যাবো। ম্যানেজ করেন, ম্যানেজ করেন। আচ্ছা, নাইলে আমার হাতে ছেড়ে দেন, আমি সব ম্যানেজ করতেছি। একটু আমি বুঝতেছি, আমি এই আচ্ছা, আমি গেম খেলবেন না, কোন রকম গেম খেলবেন না। আমি বুঝতেছি আমার একটা আমার ট্র্যাপে ফেলতেছেন, না 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 আমি ওই আগে ফাঁসাইতে হবে। না 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 মোর আমি ওরে খাইছি আমি। এই আপনার কিছু করে দেবো না। বই, আপনি আমার বোন, আপনি আমার উকিল মা, আপনি আমার সব লাগেন, আমি পায়ে ধরি। আমার মা বাপ যদি জানে আমার জবাই দিয়ে দেবো। আমি প্লিজ আপনি আমার মাফ করেন। আমি যদি কিছু হয়